السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين، مدد يا رسول مدد يا سادات أصحاب رسول مدد يا مشايخنا لا أستور ولا شرط ولا فائز لا أسأل محمد مدد طريقتنا الصحبة والخير في الجمعية. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم في سبيل الله ولا يكتمون ما أنفقوا منا ولا أذى. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا مما ولا أذى. صدق الله العظيم. আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ বলেছেন যে মুমিন যারা ভালো আমল করে এবং সে আমল থেকে নিজের অহংকার করে না এবং যখন সে দান করে শুধু আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সন্তুষ্টির জন্য দান করে, তারাই মাকবুল কাবুলিয়ত প্রাপ্ত। যদি কোনো কিছু শুধু আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর জন্য দেয়া হয় তবে সেই দান কবুল হয়। সুতরাং আমাদের এই আমলগুলিকে নষ্ট করা উচিত নয়। এবং নষ্ট কিভাবে হয়? যখন কেউ বলে যে আমি এটি দিয়েছি, আমি সেটা করেছি, আমি অমুকটি করব, এরকম বললে অবশ্যই আপনি সওয়াব পাবেন, কিন্তু সেটি উত্তম নয়। সবচেয়ে উঁচু যে আমল সেরকমটি এটি নয়। কিন্তু যদি আপনি বলেন যে আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ এটি আমাদেরকে দান করেছেন এবং মানুষকে আপনি আপনার যে দান করেছেন এটি না বলেন, তাহলে আপনি অনেক বেশি সওয়াব পাবেন। এবং অবশ্যই দান এটি গোপনে করা বেশি গ্রহণযোগ্য। কিন্তু কিছু ক্ষেত্রে আপনি প্রকাশ্যে দান করতে পারেন, এটি অন্য সবাইকে উৎসাহ প্রদানের জন্য, তবে সেটি বেশি গুরুত্বপূর্ণ নয়। যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো আপনি যখন কাউকে দান করছেন, কারো উপকার করছেন, তাকে এটি স্মরণ করিয়ে না দেয়া। এবং অতীতে তারা এটি চিহ্ন হিসেবে লিখে রাখতো, আল মিন্নাতু লিল্লাহ বালিল্লাহু ইয়ামুনু আলাইকুম। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ উপকার করেছেন আর আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আমাদের হেদায়েত দান করেছেন। এবং এটি আমাদের সাথে সঙ্গতিপূর্ণ নয় যে আমরা কাউকে উপকার করব এবং সেটি সবাইকে প্রকাশ করব। এটি ভালো কাজ বা আমল নয়। এবং স্মরণ করিয়ে দেওয়া আপনার করা উপকার বা দান এটি পরস্পরের মধ্যে শত্রুতা বা বিরোধ মনোভাব তৈরি করতে পারে। আর যা কিছু অনুগ্রহ বা দান সেটি আল্লাহ করেন এবং এর জন্য আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর প্রতি আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে তিনি আমাদের এই হায়াতে এত বেশি নিয়ামত দিয়েছেন। মানুষের প্রতি কখনো শুকরিয়া আদায় বা অনুগ্রহশীল হিসেবে দেখা উচিত নয়। আমরা সর্বদা আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর শুকরিয়া আদায় করি এবং তার প্রতি এবং তিনি যা নিয়ামত দান করেছেন তার প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদের জন্য এবং অন্য সকলের জন্য। যেহেতু আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সবাইকে দান করেন, সুতরাং কেউ আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর কাছে ঋণী নন। কিন্তু যখন মানুষ পরস্পরকে দেয় তখন এই ঋণী হয় এবং তার এটি ভালো নয়। এবং আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর অনেক গুণাবলী রয়েছে, তার মধ্যে কিছু গুণাবলী তিনি ইনসানকেও দিয়েছেন, যেমন উদারতা এবং সৌন্দর্য। এই গুণাবলী আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর গুণাবলী যা ইনসানের মধ্যেও রয়েছে। কিন্তু কিছু গুণাবলী শুধু কেবলমাত্র আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর জন্যই, আর তিনি হলো আল কিবরিয়া অর্থাৎ মহানদের মহান, অর্থাৎ এটি কেবল তার জন্য। অহংকার শুধু আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর জন্যই। সুতরাং আপনি যদি কারো উপকার করেন তাকে সেটা মনে করিয়ে দেওয়া এটি ভালো আমল নয় এবং এটি গ্রহণযোগ্য নয়। বরং আপনি শুকরিয়া আদায় করুন আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর কাছে যে উনি আমাদেরকে ভালো কাজ করার সুযোগ দিয়েছেন এবং ভালো কাজে দায়ম রেখেছেন। সুতরাং আমাদের অন্য উপকার করে তাদেরকে স্মরণ না করিয়ে দেওয়া উত্তম ইনশাআল্লাহ।
Allah minnettarız. Allah bize nasip etsin. Her türlü iyiliği, her türlü hayrı yapalım. Kimseye minnet etmem inşallah. Allah tevfik. El Fatiha.